মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন কোন এক কাজ করে, বান্দা যখন ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে, কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে, ও ফেরেশতারা রে দেখো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে মাদ্রাসার মাহফিল আজকে এই বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কথা বলেন ঠিক কিনা? এই বান্দাগুলো কালামের তেলাওয়াত শুনতেছে, আলোচনা শুনতেছে, সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার একটা নেক উসিলা বাহানা দ্বারা বান্দাকে আমার আল্লাহ জান্নাত দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদমকে বানাতে চাইলেন যে আমি প্রতিবাদ, তোমরা কি বলে? ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ বসছে। ফেরেশতারা বলে, আল্লাহ এরা দুনিয়া যে মারামারি খুন খারাপি করবে, মানুষ করতেছে না, কথা বলেন না কেন? করতেছে না। ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ আমরাই তো যথেষ্ট, তোমার তাসবিহ গুণগান গাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দার এক নম্বর শর্ত, তোমরা কি করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ভয় করবা। যে বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো জিনা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহকে ভয় করবে এই বান্দা কখনো চুরি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহকে ভয় করবে সে কখনো হারাম ভক্ষণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানবে। চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? বান্দা যে আল্লাহকে ভয় করে, বান্দা আল্লাহর হুকুম নামাজ সঠিকভাবে আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নামাজের জন্য ওযু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন ওযু করে এই বান্দা ওযুর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো আল্লাহ ঝরায়া দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বান্দা যখন ওযু করে, বান্দা যখন কুলি করে, বান্দার জবানের দ্বারা যে গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কুলির দ্বারা গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন মুখ উদয়, বান্দা চোখের দ্বারা যে গুনাহ করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন ওযুর জন্য হাত ধোয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাত দ্বারা যে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাতের গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করে দেয়। বান্দা যখন পা ধোয়, ওযু করার সময় বান্দা যখন পা ধোয় আর দ্বারা বান্দা যে গুনাহ করে, মুসলমান ভাইরা আমার এই গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে একটা যুবক ওযু করতেছে। কি করতেছে? কথা বলেন, কি করতেছে? যুবক ওযু করতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক তুমি বোধহয় চুরি করছো, ঠিক কিনা? চুরি করছো। যুবককে যখন এই কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলার পর যুবকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, হুজুর আপনি কেমনে জানলেন আমি চুরি করছি? আমি তো চুরি করছি, ঠিক আছে, আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক
যখন তুমি ওযু করছো আমি দেখলাম তুমি চুরি করছো, চুরির গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর মাধ্যমে আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। আরেকজন যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতে দেখে বললেন, এ যুবক রে তুমি জিনা করছো নি, তুমি জিনা করছো? যুবক বলেন, হ্যাঁ হুজুর আমি জিনা করছি। হুজুর গো আপনি কেমনে জানলেন আমি জিনা করেছি, আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক যখন তুমি কি করলা, ওযু করলা, ওযুর সাথে দেখলাম আমি জিনার গুনাহগুলো বেশি যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আবু হানিফা বদ ইমামে বাসফা, আবু হানিফা বদ ইমামে বাসফা, আসিরাজে উম্মাতানে মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি আল্লাহকে ভয় করে করলো, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, এই বান্দা কখনো জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা নেক কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বান্দা নামাজ আদায় করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে জান্নাত থেকে জান্নাত দেবে, জাহান্নাম থেকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সময় আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে ফরমান, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। কি করবে? জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, কি জুলুম করেছো, কি অন্যায় করেছো? যে কারণে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে, কারণটা কি বলো? ওই সময় জাহান্নামের চারটা কথা বলবে। কয়টা কথা বলবে? কথা বলেন, কয়টা কথা বলবে? কবে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণে? কথা বলেন। এক নাম্বার কারণ তারা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ জাহান্নামে আসছে আমরা কেন জানো না? কি কারণে? তারা বলবে আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। কিসের কারণে? কথা বলেন না, কিসের কারণে? নামাজ। বান্দার নামাজ যে হিসাব যদি কিয়ামতের বান্দা সঠিকভাবে দিতে পারে, অন্যান্য আমলের জন্য সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের চাবি হবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে দেখা যায় যে রুমটা আটকে রাখছেন, তালা দিয়ে রাখছেন, চাবি হারায় গেছে। এই রুমের ভিতরে ঢুকতে গেলে চাবিটা কি করে না পাওয়া যাইলেও তালাটা ভেঙে এই রুমে আমরা ঢুকি। কথা বলেন ঠিক কিনা? হাজত হারি, কাজ হারি। বাইরে কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি হবে নামাজ। ওই সময় তো আপনার কোনো ক্ষমতা থাকবে না, কোনো পাওয়ার থাকবে না যে আপনি তালা ভেঙে জান্নাতে ঢুকবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলেন এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের জাহান্নামে যাবে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো কবে আমরা কি করি নাই? ফকির মিসকিনকে সাহায্য করি নাই। না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। কন্যা নাউযুবিল্লাহ।
বাবারা কথা বলো না, এই কথা বলো। এই মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আপনি দেখা যায় দুনিয়ার জন্য সামান্য একটু হায়াতের জন্য কত আল্লাহর নাফরমানি করতেছেন, গুনার কাজ করতেছেন, কথা কোন ঠিক কিনা? একটা গুনাহ কবিরার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুন জ্বলা লাগবো। কত বছর? কত বছর? এই দুনিয়ার বছর নয়, অনেক লম্বা। দেখা যায় মুসলমান ভাইরা আমার, একটা যদি গুনাহ কবিরা বান্দা করে, এই গুনাহ কবিরার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহু আকবার বলে। আমরা তো আল্লাহকে ভয় করি না, মানুষের দেখা যায় ডরায়, মানুষকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? বিপদে বললে মানুষের কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বিপদে বলে সাহায্য চাই কার কাছে? বন্ধু বান্ধব। কথা বলেন ঠিক কিনা? নামাজে কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে বলি একটা, করি আর একটা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভয় করতে হবে, করার মতো। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান না, দুনিয়ার জন্য স্কুলে পড়ান, কত পয়সা খরচ করেন, কিন্তু মাদ্রাসায় যখন লেখাপড়া করানোর জন্য কি করে সন্তানকে ভর্তি করে দেয়, এখানে দেখা যায় অনেক সময় বেতন দিতে গেলে কষ্ট হয়ে যায়। বেতন দিলে হুজুর 10 তারিখের পরে, অমুক তারিখ তমুক তারিখ, অনেক বাহানা করি। কথা বলেন ঠিক কিনা? আর এমন অবস্থা এখন আমাদের গার্জেনদের, এমন অবস্থা, যদি বাচ্চাকে একটু যদি কষ্ট দেওয়া হয়, একটু যদি শাস্তি দেওয়া হয়, অভিযোগ হুজুরের সাথে এসে বেয়াদবি শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই কারণে এখনকার পোলাপান দেখা যায় আদবগার হয় না, বেয়াদব হয়। কথা বলেন ঠিক কিনা? বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, উনি চলে গেছে বাজিদ বুস্তামি দুনিয়াতে আসার আগে। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দেয়াছে আর হুজুরকে বলে, হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে, অতদিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দিবেন না। আল্লাহু আকবার বলে। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু যাওয়ার পর উস্তাদের কাছে ছুটি চাইতেছে। উস্তাদ জি, মার কথা মনে হয়েছে, মাকে দেখতে মন চাই, উস্তাদ জি আমাকে একটু ছুটি দিবেন নি, আমার মাকে দেখার জন্য যাব। উস্তাদ জি চিন্তা করে, মা সন্তানকে ভর্তি করতে গেছে, আমার কাছে বলে গেছে সন্তান যতক্ষণ পর্যন্ত আলেম হবে না অতক্ষণ পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। বাচ্চা সন্তান, বাচ্চা ছেলে, উস্তাদের কাছে যখন কথাটা বলেন, ছাত্রর কথা শুনে উস্তাদের মনটা নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদ জি বলেন, বাজিদ বুস্তামি শোনো, এখন তোমাকে ছুটি দেওয়া হবে না, কোরআন শুরু করছো কেবল 3 ভাগের 2 ভাগ যখন শেষ হবে তখন আমার সাথে সাক্ষাৎ করবা, তখন তোমাকে ছুটি দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খুব ব্রেনি ছাত্র ছিল। অল্প কিছুদিন যাওয়ার পর বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরে হেফজ শেষের দিকে, কোরআন হেফজ শেষের দিকে উস্তাদের কাছে বলেন, উস্তাদ জি আমাকে ছুটি দেন, আমি আমার মার সাথে একটু সাক্ষাৎ করে আসি। আল্লাহু আকবার বলে। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ জি ছুটি দিয়েছে, যাও তোমার আম্মার সাথে সাক্ষাৎ করে আসো। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়তে আস্তে হাঁটার পথ, বাড়তে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। দরজার সামনে এসে ডাক দেয়, মা মাগো আমি আপনার বাজিদ বুস্তামি, দরজা খুলেন। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা জবাব দেয়, না না না,
তোমার কণ্ঠ আমার বাইজিদ বুস্তামির মতো লাগতেছে, ঠিক আছে, কিন্তু হতে পারে না তুমি আমার বাইজিদ বুস্তামি না। আমি ওস্তাদের কাছে বইলাইছি আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততদিন আমার বাড়িতে আসবে না। আল্লাহু আকবার বলে। বেশ অনেক সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দাঁড়িয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা উনি কি করে না, দরজা খুলে না। এক পর্যায়ে বাইজিদ বুস্তামি বুঝে গেছেন না না আমার মা দরজা খুলবে না, চলে যাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আলেম হয়ে গেছে। আলেম হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের কাছে উস্তাদ বলতেছেন ছাত্রকে, ও বাইজিদ কালকে তোমাকে পাগড়ি দেওয়া হবে, তোমাকে ছুটি দেওয়া হবে, তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দেওয়ার পর উস্তাদজি যখন ঘুমায় গেছে, ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে শব্দ দেখাইছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর উস্তাদকে আল্লাহর নবী বলেন, ও উস্তাদজি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি দেওয়া হবে, একটা পাগড়ি দিবা না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে দুইটা পাগড়ি দেওয়া হবে। একটা তার আলেম শেষ হওয়ার কারণে ফরিকের পাগড়ি, আরেকটা পাগড়ি দিবা। সে কি হচ্ছে এরকম ভাবে সে শরীয়তের মারিফতের সব জ্ঞান অর্জন করছে, ওজিফা অর্জন করছে, এই কারণে তাকে আরেকটা পাগড়ি দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি দেওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেডে যায়, মাকে ডাক দেয়, মা মাগো। এই কথা বলে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তার মাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বাইজিদ বুস্তামির মা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সে চোখে কম দেখো সুস্থ হয়ে গেছে, করে শুয়ে আছে। বাইজিদ রহমান ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দরজাটা খোলার পর দেখতেছে মার শরীরটা দুর্বল হয়ে গেছে। বাইজিদ রহমান রহমাতুল্লাহ আলাইহি এরকম মাকে জড়ায় ধরে চুম্বন খায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার মা চুম্বন খাইতেছে, আদর করতেছে বুকে নিয়ে। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আলেম হয়ে মার কাছে গেলেন, যাওয়ার পর পাগড়িটা দেখে মা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা বলেন, বাবা আমাকে কিছু পানি আইনা ওজুর ব্যবস্থা করে দাও। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মাকে সুন্দর করে উজু করায় দিলেন। উজু করায় দেওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মা বলেন, বাবা আমাকে একটু জায়নামাজ বিছিয়ে দাও, আমি জায়নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদার নামাজ আদায় করব। তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছিল, কিন্তু আমি তোমার হক আদায় করছি, তোমাকে আলেম বানাইছি, আর আমার দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজের সাজদায় যায় আল্লাহকে বলেন, আল্লাহ, ডাক দেন একটু আল্লাহ, সবাই ডাক দেন একটু আল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার দিকে নিয়ে যাও এই সাজদার অবস্থায়। ও আল্লাহ, আমি যদি এখন জীবিত থাকি আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমার খেদমত করবে, সময় লাগবে, দিনের খেদমত করতে পারবে না, ইলমের খেদমত করতে পারবে না। আল্লাহ আমাকে তুমি এই সাজদা অবস্থায় নিয়ে যাও। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির মা সাজদার অবস্থায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে। কন্যা আল্লাহু আকবার। তারা কেমন মুজাহাদা করতো, কত কষ্ট করতো, সন্তান দিয়ে মাছেরাই গেছে, আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে আসতে পারবা না। আর আমার সন্তানকে ভালো মন 3 বেলা খাওয়াইতেছি, মাদ্রাসায় না খানা খাওয়াইতেছি, সন্তান যদি অভিযোগ করে আমাকে মুখ হুজুর মারছে, এই করছে সেই করছে, সেখানে সন্তানের কথা শুনে আমরা ওস্তাদের রাগান্বিত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এখানে এখনকার পোলাবান মানুষ হচ্ছে না। আমাদের যখন মাদ্রাসাতে ভর্তি করে দিছে, আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি বলেছে, হুজুর খালি আড্ডি থাকবো, মানুষ করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলেবেলের গার্জেন ভালো, আদবওয়ালা, এই ছেলে বেদব থাকলেও সে একদিন আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ছেলের বাবা মা বেয়াদব, এই সন্তান কখনো আদবগার হবে না, এলেম পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ। কার ভাই করবো? আল্লাহকে। কাকে ভাই করবো?
দেখেন এরা কেমন মৃত্যু চাইছে আল্লাহর কাছে সেজদা অবস্থায়। আমাদের কর্ণে ওইটা আল্লাহ, আমার মৃত্যুটা আল্লাহ তাআলা কিবারে শুক্রবার দেবে, কিবার জুমার দিন, রমজান মাসে আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আমাকে মৃত্যু দিবা, এই দোয়াটা আমাদের পড়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় আল্লাহ আমাদের মৃত্যু দিবা জমানে যেন কালেমার তালকিন, কালেমার জিকির থাকে। কথা বলেন ঠিক কিনা? যে বান্দার শেষ কথা কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ, ওই বান্দাটা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভয় করছে আল্লাহ পাক রব্বুল আলামিন গে। সাহাবীরা যদি একটা অন্যায় করতে, একটা ভুল হয়ে যাইতো, সঙ্গে সঙ্গে শুধরাইতো, বেশি বেশি ইস্তেগফার করতো, নবীর কাছে যায় বলতো নবী যে গুনাহ করে ফেলছে, কি হবে? কথা বলেন ঠিক কিনা? তওবা করতো। কিন্তু আমরা গুনাহ করে, গুনাহ করার পরও আর অহংকারী তাকাব্বুরি করি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আমার অন্তরের ভিতরে ভয় নাই আল্লাহর, না থাকার কারণে আমি গুনাহ করি, আবার তাকাব্বুরি করি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা যদি একটা গুনাহ করতো, সঙ্গে সঙ্গে নবীজির দরবার চলে যেত, আমি এই অন্যায় করে ফেলতেছি, কি উপায় হবে? আমার গুনাহকে আল্লাহ মাফ করবে। আল্লাহু আকবার। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হচ্ছে, দেখতেছে একটা যুবক কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। এমন কান্নাকাটি করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কান্না দেখে সেও কান্নাকাটি শুরু করছে। আল্লাহু আকবার। ওমর এমন একজন রাগী মানুষ ছিলেন যে ওমর এই যুবকের কান্নাটা দেখে সেও কান্নাকাটি শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটাকে প্রশ্ন করে, যুবক রে তুমি কেন কাঁদতেছো বলো? আমি এমন একটা গুনাহ করেছি, আল্লাহ মাফ করবো কিনা জানি না, এই গুনার ভয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। কি গুনাহ করছো? কয় না না আপনার কাছে বলবো না, আবু বকরের কাছে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নিয়ে গেছে। আবু বকর যখন বলছে গুনাহ করে, সঙ্গে সঙ্গে বলছে চলে যাও, তোমার এই গুনাহ মাফ হবে না, তোমার এই গুনাহ মাফ হবে না। আবার বলে না, আবু বকর যখন বাড়ি থেকে খেদাই দিল, বললেন আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যাও, আমি নবীর কাছে বলবো এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা। আল্লাহু আকবার বলে। যুবক ডাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে নবীজির কাছে নিয়ে যাইতেছেন। ওই সময় বলেন, এই যুবক দাঁড়াও, আমি দেখে আসি নবীজি কোন হালতে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেছেন, যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর তোমার চোখে কান্নার ভাব দেখা যাচ্ছে, কেন কান্নাকাটি করতেছো? আমি একজন যুবকের কান্না দেখি, আমি ঠিক থাকতে পারি নাই গো নবীজি। যে ওমর এমন রাগে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার দিছে, একজন ইহুদির পক্ষে বিচার গেছে, একজন সাহাবীর পক্ষে বিচার যায় নাই, রায় হয় নাই। ওমর কাছে গেছে, কয় আমি বিচার মানি না, আমার পক্ষে রায় দেয় নবীজি, নাই রায় দেয় নাই, ইহুদির পক্ষে রায় দিছে, তাই কয় তুমি বিচার মানো না? কয় না। সঙ্গে সঙ্গে ওমর ঘর থেকে তরবারিটাই না, তার গল্লাটা এক কুফে কেটে ফেল দিছে। আল্লাহু আকবার বলে। একবার এক যুদ্ধের ময়দানে মুসলমানরা কি করছে? যুদ্ধ করতেছে, বিজয় হয়েছে, কাফের মুশরিকদের আক্রমণ করে এরকম তাদেরকে নিয়ে আসার পর নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন, ও সাহাবী ঈমান আনে না, এদের কি বিচার করা যায়, কি বিচার করবো বলো? এক এক সাহাবী বলেন, হুজুর এদের কিছু মার দেবেন, কে বলেন এদের জরিমানা দেবেন। ওমর বলেন, না না নবীজি প্রত্যেকটার কল্লা কেটে ফেলতেন। আল্লাহু আকবার বলে। কত বড় রাগান্বিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? উমরের চোখে পানি দেখি নবীজি বললেন, তুমি কান্দো কেন? নবীজি একটা যুবক এমন ভাবে কাঁদতেছে, নবীজি আমি তার কান্না দেখে আমি ঠিক থাকতে পারি নাই। নবীজি উনি আপনার দরবার আসছে, কয় তাকে নিয়ে আসো। আল্লাহু আকবার। যুবকটাকে যখন নবীজির দরবারে নিয়ে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক তুমি কি করছো? চুরি করছো নি? না। কাউকে হত্যা করছো নি? না। কি করছো? নবীজি আমি এমন একটা অন্যায় করেছি, জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সিরিয়াস ক্ষমাকারী, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার কি করছো? কয় নবীজি কি বলবো, আমার একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? নবীজি যখন কোনো মানুষ দুনিয়ার থেকে চলে যাইতো,
মারা যাওয়ার পর যখন তাকে কি করা হতো, কবরে রাখা হইতো, দাফন কাফন করানোর পর আমি কি করতাম, তার কাপনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করতাম। মদিনায় যত মানুষ মারা যাইতো তাদের কাফনের কাপন চুরি করে আমি বিক্রি করতাম। এটা আমার অভ্যাস, আদত ছিল। আল্লাহু আকবার বলেন। তাই তাই নাকি? হ্যাঁ, নবীজি 3 দিন আগে একটা ঘটনা ঘটছে। আমি একটা কবর খনন করলাম, খনন করার পর দেখি একটা মহিলা মানুষ, কি মানুষ, মহিলা মানুষ আল্লাহ যখন কাপড়ে কাপড় খুলে নিয়ে আসতেছিলাম, ওই সময় আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান বলে, এই যুবক, এই যে একজন মহিলা দেখা যায় কবরে রেখে যাইতেছ, মদিনার হোক সুন্দর মহিলা, তোমার একটা সুযোগ, এখান থেকে কি করো, তুমি তাকে তোমার সাথে জিনা করো, এই সুযোগ কিন্তু আর পাবা না। শয়তান যখন আমাকে ধোঁকা দিল, নাফসু শায়াতা জাদে কারীমা রাহমান, নাফসু শায়াতা জাদে কারীমা রাহমান, রহমত দেবাশা শাফাত খহিমা। যারা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কন্যা নাউজুবিল্লাহ। যুবকটা বললেন, না জনাবেজি, আমি এই মহিলাটার সাথে যখন জিনা করলাম, মৃত্যু মানুষ, জিনা করার পর যখন চলে আসতেছিলাম, আমার কানের ভিতরে আওয়াজ আসে, মহিলা বলতেছেন, এই যুবক, আমি কি অন্যায় করলাম? সমস্ত কবরবাসীর সামনে আমার সাথে জিনা করলাম। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নাবাক অবস্থায় আমার উঠতে হবে। আল্লাহু আকবার বলে। যুবক রে, আমি এমন কি অন্যায় করলাম যে কারণে কবরের সমস্ত মায়াদের সামনে আমার সাথে জিনা করলাম? কিয়ামতের ময়দানে আমার নাপাক অবস্থায় উঠতে হবে। আল্লাহু আকবার বলে। নবী যে গুনাহ করেছে, এই কথা বলার পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাবিক বলেন, না তোমার গুনাহ মাফ হবে না, কঠিন বড় গুনাহ করেছ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা দৌড় মেরে ঘর থেকে বের হয়ে চলে গেছে। গভীর রাত হয়ে গেছে, পাহাড়ের উপরে একা উঠা উঠে আল্লাহর দরবারে কান্দে আর আল্লাহকে বলেন, আল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করবা না? এই কথা নবীজির জবানে শুনেছি। ও আল্লাহ, দেখো বসতে সবাই ঘুম পাড়তেছে, আর এই যুবকটা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ওয়াত্তাকুল্লাহ, কার ভয়ে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই যুবকটা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, 3টা কথা বলবা, 3টা কথা বলো, নবীকে বলবা। একটা কথা হলো, ওগো নবীজি, কুল কায়নাতের রিজিকের মালিক কে? কে? কোন কথা বলেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। নবীজি বলেন, জিবরাইল ভাই, এই কুল কায়নাতের মালিক, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমার রিজিকের মালিক ও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুল কায়নাতের রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক ও আল্লাহ। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সংবাদ জানাইছে, ওগো নবীজি, এই মাখলুকাতের গুনাহ মাফ করে আপনি না আল্লাহ? কয় আমার আল্লাহ। আমি নবীর গুনাহ মাফ করি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি, যে যুবকটা আপনার কাছে আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করেছে। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, এরা গুনাহ করে নিজেকে আত্মশুদ্ধি করছে, ভয় পাইছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা গুনাহ করি, কিন্তু আমরা কি করি না? ভয় করি না। কথা কোন ঠিক কিনা? এত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 2টা কাজ করবা। 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার কি? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নেককার আছে এদের সাথে তোমরা থাকবা। কথা বলেন ঠিক কিনা? সবতে সলে তোরা সলে কুনাদ, সবতে সলে তোরা সলে কুনাদ, সবতে তোলে তোরা তোলে কুনাদ। আল্লাহু আকবার বলেন। সবত রাখতে হবে। ভালো মানুষ, আলেম ওলামা, কথা কন, ইমাম সাহেব,
মাদ্রাসার হুজুরদের সাথে সহবত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্পর্ক গাঞ্জাখোরের সাথে হইলে মানুষকে মনে মনে হ্যাঁ ও মনে গাঞ্জা খাওয়া শুরু করছে। কথা কন না কে? মদখোরের সাথে হইলে হ্যাঁ ও মদ খাওয়া মনে শুরু করছে। কথা কন না কে? হ্যাঁ জুয়া খোরের না কইলে জুয়া খেলা শুরু করছে। ঠিক কিনা? আর যদি আপনি যদি সহবত আলেমদের সাথে রাখেন, ইমামের সাথে রাখেন, মাঝে হুজুরের সাথে সম্পর্ক রাখেন, যদি আপনি খারাপ লোক হন মানুষকে বল না মনে হয় তুই পরিবর্তন হইতেছে, যেহেতু হুজুর নাকি সম্পর্ক ভালো মনে হয় সব বাদ দিছে। কথা কন না কেন? ভালো হইতেছে। ঠিক কিনা? ধারণা ভালো হবে না? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার এই কারণে দুইটা কাজ করতে হবে। একদম আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার সবরটা আমার রাখতে হবে মাদ্রাসার হুজুরদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, এই ছাত্রদের সহযোগিতা ওস্তাদদের সহযোগিতা করবেন। কিয়ামতের ময়দানে একটা হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একটা হক্কানি আলেম এইরকম ভাবে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিব 40,000 মানুষকে সুপারিশ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ একটা হক্কানি আলেমকে দেব। কন্যা সুবহানাল্লাহ। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মহাব্বত যদি আপনার আলেমের সাথে হয়, ইমামের সাথে হয়, মাদ্রাসার হুজুর সাথে হয়, মাঝে ছাত্রের সাথে যদি মহাব্বত হয়, কিয়ামতের ময়দানে আলেমের সাথে আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি একজন মাতকুরের সাথে যদি মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে মাতকুরের সাথে উল্টো হবে। একজন জিনাকুরের সাথে সম্পর্ক থাকলে জিনাকারের সাথে আপনার কিয়ামতের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন যদি চোরের সাথে সম্পর্ক থাকে, হিরোইনের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে আপনি চোরের সাথে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এই কারণে আপনার সবরটা রাখতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, সাদিকিন সত্যবাদীর সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর রাসূল আমার আল্লাহ এর সাথে আমার আল্লাহ তাআলা জান্নাত দেবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে যদি ভয় করি, মরার কথা স্মরণ করি, যদি বেশি বেশি করে তাহলে আমার দ্বারা গুনাহ হতে পারে না। কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে তাহলে এই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দুনিয়ার যাই কিছু করো না কেন, প্রত্যেকটা কাজ করতে হবে একমাত্র মাওলাকে ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে কোল এটা আমলের শিখা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কথা বলেন চাই কিনা? আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। প্রত্যেক কাজ যদি আল্লাহকে ভালোবাসার জন্য হয়, আমাদের ভিতরে সবর নাই। কথা বলেন ঠিক কিনা? সবর নাই। আল্লাহ খালি আমার দেহে আমার খালি বিপদে দেয়, বিপদে ফেলে আমরা খালি অসুস্থ হই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহকে মুহাব্বত যদি করি, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার বিপদ আসলে আমি শুকর আদায় করি, এর কারণে হতে পারে আল্লাহ আমাকে জান্নাত দেবে। কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? আমাদের সবর নাই, ধৈর্য নাই। নামাজের ভিতরে ধৈর্য নাই। নামাজ তাড়াহুড়া, খালি কম্পিউটার নামাজ পড়ে 2 মিনিটে 6 রাকাত নামাজ শেষ। কথা কন না কেন? কি 2 মিনিটে 4 রাকাত শেষ? কথা ঠিক কিনা? নামাজে গেলে সিরা ভাড়া পোশাক এবারে তালি মালি দেওয়া, টুপি কতদিন যে তোর দয় না, জোবার ঢেলে গেল এই টুপিটা দিয়েছে না রে। কথা কন না কেন? অচন বিয়াই বাড়ি যাবো, বিয়ানি বাড়ি যাবো, বিয়াই যাবো, বাবা পোশাক এবার শাক যোগ এবার সুন্দর স্প্রে দিচ্ছে মাইরা ইস্তারি করে সেই পোশাক পরে দেয়। কথা কন ঠিক কিনা? কথা বলেন না কেন?
নামাজের সবর নাই, খালি তাড়াহুড়া, ধৈর্য নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যের সাথে আছে, কন্যা সুবহানাল্লাহ। তারা সবর করবে, তার সাথে কে আছে? আইয়ুব নবীর নাম শুনছেন আপনারা? হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে কীড়া ধরে গেছে, শরীরের ভিতরে কীড়া ধরছে, গোশতগুলো কীড়ায় খেয়ে ফাল দিছে, দুর্গন্ধ শরীর শুরু হয়ে গেছে। এলাকার মানুষগুলো বলি, আইয়ুব তোমার গন্ধের কারণে আমরা থাকতে পারতেছি না, আমরা এলাকা ছেড়ে চলে যাই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, না না, আমার জন্য তোমরা কেন চলে যাবে, আমি এলাকা থেকে চলে যাই। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির বলে নাই, সবর করছে। এরকম ভাবে অসুস্থ হইতে হইতে শেষ পর্যায়ে একদিন ফজরের নামাজের পর জিহ্বার ভিতরে কীড়া ধরছে, জিহ্বার ভিতরে কীড়া ধরছে। তখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে অসুস্থ হওয়ার পর তোমার সুস্থতা চাই নাই। আল্লাহ আমি তোমার জিকির করতে পারছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার নাম জপতে পারছি, আল্লাহ জিকির করতে পারছি। আল্লাহ এখন জিহ্বার ভিতরে কীড়া ঢুকে গেছে। আল্লাহ গো আমি কেমনে করে তোমার তাসবিহ পড়বো, কেমনে জিকির করবো, তোমার কেমনে স্মরণ করবো। আল্লাহ আমার জবানের ভিতরে আল্লাহ তুমি কিরে দিও না, আল্লাহ অসুস্থ দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছে, যার জিবরাইল যা যা আমার নবী আইয়ুবের কাছে যায় বলো, এখানে যায় কি করে 18 বছর, 1 বছর 2 বছর নয়। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন 18 বছর, তার শরীরে কীড়া ধরছে, তারপর ধৈর্য ধরছে। অথচ আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই, আমরা খালি আল্লাহ খালি আমারই চোখে দেখে আমারই পোলাপান অসুস্থ যায়। কথা কন না কই কিনা কথা বলে, সবর নাই, ধৈর্য নাই, আল্লাহর শুকরিয়া নাই। মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে যখন এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ পাঠাই দিচ্ছে। যা জিবরাইল, আমি আইয়ুব খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। ওই যে জমিন আছে, ওই জমিনের পা একটু গোতা দিতে বলো, ওই জায়গা দিয়ে পানি বের হবে, পানি দেওয়ার শরীরে ভিতর দিতে বলো। যখন পানি বের হয়ে গেছে, ওই পানিটা যখন শরীরে মাখাইছে, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম আগের মতন পরিপূর্ণ অসুস্থ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সবচেয়ে শক্তির কথা বলেন, ঠিক কিনা? আইয়ুব নবী 1 বছর 2 বছর নয়, আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিলেন, তারপরও ধৈর্য ধারণ করছে, সবর করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার কি নাই? সবর নাই। নামাজে গেলে সবর নাই, কোন একটা কাজে গেলে সবর নাই, খালি তাড়াহুড়া। ইমাম সাহেব মসজিদে বয়ান করে খালি ঘুরে দেহি, ইয়ান ধরে বয়ান শেষ করে না। কথা কন না, ঠিক না? খালি ঘুরে দেয়। আবার 4 হোটেলে বৈশা বৈশা চা খাইতেছে, পান খাইতেছে, নাচ গান দেখতেছে, এনে সময় যাইতেছে, এটার খবর নাই। কথা কন না কে? 4 হোটেলে বৈশা বৈশা আলোচনা সমালোচনা চলতেছে, কিন্তু ওই জায়গায় কি নাই, কোনো সমস্যা নাই। মসজিদে জুমার নামাজে গেছে, ইমাম সাহেব বয়ান করতেছে, লম্বা একটু বয়ান হলে 5 মিনিট যদি দেরি হয়ে যায়, আমাকে তো হুজুর তো খায় কাম নাই, আমাকে তো কাজ কাম আছে। কথা কন না কে? ঠিক কিনা কথা বলেন? সবর নাই, ধৈর্য নাই। এই কারণে আজকে আমাদের এই অবস্থা, আমাদের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। সন্তান কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না। কি যে একটা অবস্থা। খালি কথা দোয়া করুন, পোলায় দো কথা শুনে, খালি অ্যান্ড্রয়েড মোবাইল দিবে, কি দিবে? খালি আইফোন কিনে দাও, ওইটা দাও, এমবি দাও। কথা কন ঠিক কিনা? এটুকু একটু পোলাবান মোবাইল না দিলে ভাত খায় না। কথা কন ঠিক কিনা? কি যে একটা অবস্থা ভাই। কোরআন দিয়ে তুমি কোরআনের তালিম দাও, হবে না কেন? কারণটা কি জানেন? এখানে বলে আমার কথা শুন না, কারণ কি জানেন? কিছু কারণ আছে। কারণ যখন সন্তানটা আমার গর্ভে আসে, মার কিছু দায়িত্ব, কাজ কাম আছে। কথা কন ঠিক কিনা? কি কাজ কাম? সন্তান মার গর্ভে আসবে, তখন মা জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা?
মা যখন যোগদানটা করবে নেবে করবে আসবে মার দায়িত্ব মা কোরআনের তেলাওয়াত করবি মা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে যদি বান্দা কি করে বান্দি যদি কোরআন তেলাওয়াত আর জিকির করে সন্তানটা করবে নি সূরা মুহাম্মদ তেলাওয়াত করলে চরিত্র মুহাম্মাদের মতন হবে সূরা ইউসুফ তেলাওয়াত করলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সুন্দর হবে কিছু আমল আছে এই আমলগুলো যদি মা যদি করবে সন্তানকে রেখে যদি করি এই সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ সন্তান হয়ে যাবে কথা কোন ঠিক কিনা কি করবে সন্তানটা করবে জিকির করে তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম সন্তানকে যখন করবে নিয়ে মা কি করবে কোরআন তেলাওয়াত করবে এই সন্তানটা আল্লাহওয়ালা সন্তান হবে কথা বলেন ঠিক কিনা সবত ভালো পাবে এক নাম্বার কাজ হলো সন্তানটাকে করবে নিয়া মার দায়িত্ব কোরআন তেলাওয়াত করবে জিকির করবে এটা তো করে না মা ওনারা কি করে মোবাইল টিভি ফেসবুক দেখে ইন্টারনেটের জামানা সিনেমা দেখে গান দেখে টিভি দেখে কয় মা কয় আমার তো সময় কাটে না কি করব সিনেমা দেখি এই কারণে সন্তানটা ওই রকম ভাবে সবরটা পায় কথা কোন ঠিক কিনা এক নাম্বার হলো সন্তানটা যখন কি করবে মার গর্ভে থাকবে মার দায়িত্ব এটা বাবার দায়িত্ব হলো হালাল পথে উপার্জন করে হালাল পথে উপার্জন করে হালাল খাবার তার স্ত্রীকে খাওয়াতে হবে কথা কোন ঠিক কিনা এমন একটা জামানা শুধু হারামের উপর মানুষ চলে কিস্তি শুরু হয়ে গেছে হালাল না হারাম কথা কোন না কে কিস্তির টাকা সুদের টাকা এই টাকার খাবার বেশি কথা কোন ঠিক কিনা এইখানে ভেজাল হয়ে গেছে সন্তানকে মা যখন গর্ভে হারাম টাকার খাবার খাওয়াইতেছে এই কারণে সন্তান যখন দুনিয়াতে আছে সন্তান বাবা মার কথা শুনে না আজ থেকে 50 বছর আগে কিস্তিও ছিল না সুদও ছিল না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুই নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করেন ওগো নবীজি কার খিদমত করব মার খিদমত কার খিদমত মার খিদমত কার খিদমত মার খিদমত করো তিনবার মার কথা কইছে বাবার কথা কইবা কথা কোন মার সম্মান বাড়ছে না কমছে কথা বলেন মার সম্মান বাড়ছে কারণ কি মার পেট থেকে খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ বুজুর্গ সন্তান আইছে ঠিক কিনা আমিনার পেট থেকে আমাদের নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন মার খিদমত করো মার খিদমত করো মার খিদমত করো সাহাবীরা প্রশ্ন করেন নবীজি মার কথা এতবার বললেন কারণটা কি আল্লাহ নবী বলেন মা যখন সন্তানটা যখন মার গর্ভে আসে 7-8 মাস বয়স হয়ে যায় মার পেটটা ভারী হয়ে যায় মা ঠিক মতো খানা খাইতে পারে না মা ঠিক মতো হাঁটতে পারে না ঘুম পাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা এক নাম্বার দুই নাম্বার সন্তান যখন প্রসব হবে তার আগে প্রসবের একটা বেদনা শুরু হয় যেই মা বেদনা শুরু হয়ে যায় ওই মার কেমন শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা প্রসব বেদনা এত কঠিন মেয়েদের অনেক সময় যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় অনেক মা বলে আগে জানলে আমি সন্তান নিতাম না কথা কোন ঠিক কিনা সিংরা জানায় আমি নাটোরে প্রোগ্রাম করতেছিলাম একজন মুরব্বি বলে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন মুরব্বিকে বললাম নবী আমি আপনার কথা বুঝলাম না কি কারণে দোয়া চাইলেন কারণ কি বলেন মুরব্বি বলে হুজুর কি বলবো আমার নাতিদের তাকায় থাকলে চোখে পানি রাখতে পারি না কি হয়েছে ওগো হুজুর কি বলবো আমার নাতিন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে ভাই কিনা কথা বলে সন্তান প্রসব হওয়ার পর অনেক মা দুনিয়ার থেকে চলে যায় ঠিক কিনা আল্লাহ নবী বলেন মার খিদমত করবা এই মার খিদমত করবা প্রসব বেদনার যে বেদনা যে কষ্ট মা করছে এই কষ্টের বিনিময় যারা জীবন মার খিদমত করস যদি শরীরে চামড়া দেয় কাইটা দিলে জুতা বানায় দাস তাও মা ঋণ তুই শোধ করতে পারবি না কথা কোন ঠিক কিনা এই কারণে কয় মার খিদমত করছ বিরা কষ্টের মার খিদমত আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন দরবারে একজন মহিলা আইছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চাদরটা খুলে দিছে
বিছায় দিছে বসার জন্য। সাহাবীরা হতবাক, নবীজি কে কে মহিলা, আপনি নিজের চাদরটা খুদে মহিলাকে বসার জন্য দিলেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা তোমার মার আদর পাইছো, বাবার আদর পাইছো, আমি নবীজি আমার বাবাকে দেখি না। আমি জন্মের আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার দিকে চলে গেছে, ঠিক কিনা? মার আদর বেশি দিন পাই নাই, মাত্র 6 বছর। ও সাহাবীরা রে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স 6 বছর। নবীজি বুঝেন, পোলাপান খেলাধুলা করে, নবীজি দেখতেছেন নবীজি খেলাধুলা করে না, পোলাপান খেলাধুলা করতেছে। কারো বাবাই কান্দে নাই, কারো বাবাই সাথে ধরে চুমুন দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘটনাগুলো দেখা কান্নাকাটি শুরু করছে। আমি নাকি বলেন, মা আমার বাবাকে দেখতে মন চাইতেছে, আমার বাবা কোথায় গো? আমি দেখি এই মাঠের সন্তানদেরকে, অনেকে সন্তানের বাবা ঈশা কান্দে নাই, কুলে নেয় চুম্বন করে। আমার বাবা তোমাকে কুলে নেয়, চুম্বন করে না। আমার আব্বা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করছে, কান্দা থামে না। আমি না আব্দুল মুত্তালিবের কাছে বলেন, আব্বাজান আপনার নাতি মুহাম্মদ কান্না ছাড়তেছেন, আপনার সন্তান আব্দুল্লাহকে দেখতে চায়, ওর বাবাকে দেখতে চায়, আমি কি করব গো নবীজি? আল্লাহর নবী কান্নাকাটি করে। আব্দুল মুত্তালিব বলেন, যাও যাও আব্দুল্লাহর কবরটা আমার নাতি মুহাম্মদকে দেখায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। উম্মে আইমান একজন দাসী ছিল নবীজি, উম্মে আইমান এবং আমিনা 2-3 জন এরকম ভাবে যাইতেছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আব্দুল্লাহর কবরটা দেখায় দিছে। আমিনা, ওই যে দেখো তোমার বাবার কবর। আমিনা একটা কাজের সাথে হেলান দিয়ে কাঁদতেছে, স্বামীর কথা মনে করতেছে। মুসলমান ভাইরা আমার, বাপ মার বড় স্বামী যখন মেয়েদের বিবাহ হয়ে যায়, তার বটগাছ হলো তার স্বামী, কথা বলেন ঠিক কিনা? যখন বাবার কাছে থাকে, বাবার কাছে মার কাছে যা চায়, যেটা খাইতে চাই ওটাই খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? যে কাপড় পরছে সেটাই পরিধান করায়। যখন স্বামীর বাড়িতে মেয়েটা আসে, আসার পর তার স্বামীর কাছে সমস্ত চাপদার করে, কথা বলেন ঠিক কিনা? যার স্বামী না সে বুঝার ভাই স্বামীর কি দরদ, স্বামী থাকলে কদর বুঝা আসে না, কথা বলেন ঠিক কিনা? আমি না আল্লাহর নবীর বাবার কবরটা দেখে, আব্দুল্লাহর কবরটা দেখে দেখে কাঁদতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। মানুষগুলো জমায়ে গেছে, আরে কে কান্দে এরকম ভাবে? ইতিপূর্বে এরকম কান্নাওয়ালা কোনো মানুষ দেখে নাই। এদিক দেখজন ইহুদি যাইতেছে, আমিনাকে প্রশ্ন করে, এই বাচ্চাটা কে এরকম কান্নাকাটি করতেছে? এটা আমার ছেলে মুহাম্মদ, ওই যে আমার স্বামী আব্দুল্লাহর খবর। আমি আমিনা। ইহুদি ব্যক্তি বলেন, আমি কিতাবের ভিতরে পাইছি শেষ নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার নাম আমিনা, শেষ নবী। কয় হ্যাঁ। কয় মক্কাবাসীরা খুঁজতে তালাশ করতেছে, কিতাবের ভিতরে পাইছে শেষ নবী আইসা কালেমার দাওয়াত দিবে, তোমাদের ধ্বংস করবে, তোমাদের এরকম ভাবে তোমাদের যে ধর্ম আছে ধর্ম ধ্বংস করার জন্য আসবে। মুসলমান ভাইরা আমার, ইহুদি বলেন এই নবীকে তালাশ করতেছে, মক্কাবাসী যদি এর খবর পাই একে হত্যা করে ফেল দেবে, তাড়াতাড়ি করে একে নিয়ে যান। আমি ইহুদি, কিন্তু আপনার এবং আপনার সন্তানের কান্না দেখা আমার মায়া লাগছে। আব্দুল্লাহর কবরটা দেখে মুহাম্মদ কান্দে। আমি না বলেন, বাবা চলে যায়, চলে যায়। আমি না উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ গেছে, রাস্তা যাওয়ার পর আবওয়া নামক একটা জায়গা আছে সৌদি আরবে, আবওয়া নামক জায়গায় যখন যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমি না মাথা করে জমিনে পড়ে যাই। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ কোথায়? আমার মুহাম্মদ কোথায়? উম্মে আইমান বলেন, এই যে আপনার সন্তান মুহাম্মদ দাঁড়িয়ে আছে। উম্মে আইমান, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি, আমি হয়তো থাকবো না দুনিয়াতে। মুসলমান ভাইরা আমার, এই কথা বলে উম্মে আইমানকে বলে, আমার সন্তান মুহাম্মদকে তুমি দেখে রাখবা। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু নামক স্থানের থেকে চলে যায়। মুসলমান ভাইরা আমার, উম্মে আইমান বলেন, মুহাম্মদ আমাকে চিনোনি? তোমার আব্বা আব্দুল্লাহ আর আমি গোলাম ছিলাম, তোমার আব্বা আমাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু তোমার মা আমিনা আমাকে বলছে, ও উম্মে আইমান তোমাকে দামটা কাজ করাবো না, জুলুম করবো না। কি জুলুম করছি?
কেন চলে যেতে চাও? তুমি চলে যেও না, তুমি আমাদের সাথে থাকবা। উম্মে আইমান বলে, আজকে বুঝলাম কেন তোমার আম্মা এই কথা বলেছিল, তোমার দায়িত্ব নিতে হবে এই বলে আল্লাহু আকবার বলেন। সাহাবীদের কারণে সাহাবীরা রে এলো মাদুদ হালিমাতুস সাদিয়া, আল্লাহু আকবার বলে। এই গেল আমার হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা, যার দুধ আমি রক্ষণ করছি, পান করছি। ও সাহাবীরা রে, তোমরা তোমাদের মার আদর পাইছো, বাবার আদর পাইছো। আমি নবীজি আমার বাবাকে দেখি না, এতিম আমি নবী। আমার মার মাত্র 6 বছর খেদমত পাইছি, মাকে 6 বছর বয়সে হারাইছি। ও সাহাবীরা রে, তোমরা তোমাদের মা বাবার আদর পাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন দুধ মাকে কত কদর করছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া, তাকে কত খেদমত করছে, কত সেবা করছে। আমরা আপন মাকে করি না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী বলেন মাকে খেদমত করো, মার খেদমত। কারণ কি, মা যখন কি করে প্রসব বেদনা, অনেক কষ্ট। 2 নাম্বার 3 নাম্বার হলো সন্তানটাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা জনম দেখিনি দুধ পান করায়, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নিয়ে খানা খাইতেছে, সন্তান পায়খানা করে দিছে মার কোলে। বাবা থাকলে গন্ধের কারণে ফাঁকে চলে যায়, ভাই বেড়াতে থাকলে চলে যায়। মা জনম দেখিনি ওই পায়খানা অবস্থায় খানা খায়, কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ নবী বলেন তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। মুসলমান ভাইরা আমার, যারা মার খেদমত করাবা, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন যে সন্তানের প্রতি পিতামাতা খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে সমস্ত ছেলে সন্তানের প্রতি পিতা মাতা খুশি থাকবে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি থাকবো। কিয়ামতের ময়দানে ওই সন্তানের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাইতে বলছিলাম যে আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কারে ভালোবাসতে হইব? কথা বলেন, কথা বলেন। কারে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তারা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমার নবীকে ভালোবাসো। যারা আমার নবীকে মহব্বত করবা, ভালোবাসবা, তারা আমি আল্লাহকে মহব্বত করলাম, ভালোবাসলা। যারা আল্লাহকে মহব্বত করবা, ভালোবাসবা, আমি আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ তাআলা কি করবেন? নবীকে ভালোবাসতে চাই, ভালোবাসি, আল্লাহকে ভালোবাসবে। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসছে, মুসলমান ভাইরা আমার, নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নতুন বিবাহ করছে, বাসরাত হইছে, মদিনাতে সংবাদ যাইতেছে, কে যেন আওয়াজ করে যাচ্ছে নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদটা শোনার পর হানজালা তার স্ত্রীকে বলে, স্ত্রী তোর বাড়িটা দাও, যুদ্ধে যেতে হবে, আমার নবী নাই, আমি বিছে থেকে কি করব? স্ত্রী বলে, স্বামী গো, আপনার গোসল উঠবে। আল্লাহু আকবার বলে। লাশগুলো গুছাইছে। আল্লাহ নবী যখন এই সংবাদ জানাইছে, যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো গোছাও, বিনা গোসলে তাদেরকে দাফনের কাফনের ব্যবস্থা করো। এর একজন মহিলা আসতেছে, আয়েশা বলে, নগো নবীজি, আপনার একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী, উনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, নবীজি বিনা গোসলে তাকে কবর দেবেন না, জানাজার পড়াইবেন না। ও নবীজি, আমার স্বামীর গোসল ফরজ হয়েছে গো নবীজি,
আমার স্বামীর শরীরটা পাতলা। তখন নবীজি যখন শুনছে মদিনাতে নবীজি না দুনিয়ায় নাই, মদিনাতে সংবাদ ছড়াই গেছে আমার স্বামী হানসালা গোসল ব্যতীত গোসল সারা যুদ্ধের ময়দানে চলে আসছে গো নবীজি। যদি এই যুদ্ধের ময়দানে আমার স্বামী হানসালা শহীদ হয়ে থাকি, তখন নবীজি আমার স্বামীকে গোসল সারা জানাজার নামাজ পড়াবেন না। সঙ্গে সঙ্গে লাশ তালাশ করা খুঁজে করা শুরু করেছে মুসলমান ভাইরা আমার। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছে মুহাম্মদ হর গজনে গফতা তানা গফতা জিবরাইল, মুহাম্মদ হর গজনে গফতা তানা গফতা জিবরাইল, জিবরাইল হর গজনে গফতা তানা গফতা রাব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল নবীকে না জানাইতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে না জানাইতেন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম নবী সংবাদ জানায়, ওগো নবীজি আপনার সাহাবী হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করেছে। যে সাহাবী তার স্ত্রীকে ভালোবাসে নাই, আল্লাহ নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেন তখন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে সন্তান, দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমি নবীকে মুহাব্বত না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলকে আল্লাহ জানাইছে, নবীজিকে যায় বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হানসালার প্রতি খুশি হয়ে গেছি। এই ব্যাপারে আচরণের কারণে আমি আল্লাহ তাআলা হানসালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, আমি আল্লাহ তাআলা হানসালাকে জান্নাতের পানি হাউজে কাউসারের পানি দিয়ে আমি আল্লাহ গোসল করাবো। এক সাহাবী এই সংবাদটা শুনছে, নবীজিকে যখন জিবরাইল এই সংবাদটা জানাইছে রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন মানুষের আকৃতি নিয়ে, বেশিরভাগ সময় একজন সাহাবী দায়াতুল কালবির স্রোত না বেশি আসছে। মুসলমান ভাই আমার, যখন এই সংবাদটা সাহাবী শুনছে, শোনার পর কি করছে খেয়াল করছে, যখন রাওয়ায়াত আসছে হানসালা রাদিয়াল্লাহু তাআলা নূর জমিনে যখন লাশটা আসে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যে কথাটা বলছেন আল্লাহ জানাই দিচ্ছে জান্নাতের মধ্যে গোসল করাইছে। সাহাবী লক্ষ্য করে হানসালার শরীর থেকে এরকম মাথা থেকে টপ টপ কইরা নগদ পানি বের হইতেছে। আল্লাহ খুশি হয়ে গেছে, হানসালা তার স্ত্রীকে মুহাব্বত করে না, ভালোবাসে না, আমার নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরে কেমন দরদের নবী আমার, এই নবী উম্মতের প্রতি এমন দরদ। এই নবী দুনিয়াতে উম্মতের জন্য কানছে, কিয়ামতের ময়দানেও কানবে। ঠিক কিনা? আল্লাহর নবীজির সংবাদ আবু বকর ওমর তালাশ করতেছে, 3 দিন যাবত খবর নাই, তালাশ করে পায় না। আবু বকর ওমরকে বলে, ভাই ওমর নবীজিকে পাওয়া যাচ্ছে, নবীজি কোথায়? ওমর রাগান্বিত হয়ে গেছে, আমার মনে হয় মদিনার ইহুদিরা আমার নবীকে হত্যা করছে, আমি একটা ইহুদির কল্লাও রাখবো না, আবু বকর কেটে ফেল দিব। আবু বকর বলেন, ওমর রাগান্বিত হয়ও না, রাগ করার সময় না, এখন নবীজিকে তালাশ করে খুঁজি চলো। বের হয়েছে, বের হবার জাবালে সালাত একটা পাহাড় আছে, এই পাহাড়ের পাশে কিছু রাখালেরা ছাগল রাখতেছে। মুসলমান ভাইরা আমার, তাদেরকে প্রশ্ন করা হলো, ভাই রে আমাদের নবীকে দেখছনি? আমাদের নবীকে দেখছনি? দেখাই দেয় ওই যে জাবালে সালাত থেকে যায়, ওই পাহাড়ের উপর একজন ব্যক্তি আছে, তোমাদের নবীকে চিনি না। এই লোকটা কান্নাকাটি করতেছে সাজদায় পড়ে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। আল্লাহু আকবার। এই তোমাদের নবী কিনা জানি না। আজ 3 দিন যাবত আমাদের বকরিগুলো জমিনে মুখ লাগায় না, খাবার খায় না, এমন মারধর করতেছে, বাড়তে নিতে পারতেছি না। এরা ওই জাবালে সালাতের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করতেছে। আরে
বনের হরিণ ছিল, ছাগল ছিল আমার নবীকে, আমি উম্মত হইয়া আল্লাহর নবীকে ছিলাম না। আবু বকর বলে ভাই উমর রে, এটা আমাদের নবী ছাড়া অন্য কেউ হবে না, চলো যাই। আবু বকর উমর জাবালে সালাতে দাঁড়ায় দেখে আবার নবী শরীফ রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। আবু বকর বলে ওগো নবীজি, আপনার উম্মতের জন্য আমার গোটা জিন্দেগীর সমস্ত আমলগুলো গো নবীজি আপনার উম্মতের জন্য কোরবানি করলে আপনার সিজদায় থেকে মাথা ওঠান। নবী মাথা ওঠায় না। ওমর বলেন ওগো নবীজি, 26 বছর বয়স থেকে নিয়ে আপনার প্রতি, আপনার হাতের উপর বায়াতে মুসলমান হয়ে যত আমল করেছি, সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ নবী মাথা উঠায় না, কান্নাকাটি করতেছি, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, কান্নাকাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন। ওমর আবু বকর বলেন চলো ফাতেমা আলীর কাছে যাই, আমাদের দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আবু বকর এবং ওমর দুইজন চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। যা বললেন আপনার আব্বা জান জাবালে সালাতে সিজদায় অবস্থায় আছে, আমাদের কথা এসে মাথা ওঠায় না, সিজদায় থেকে চলেন যায়। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কি করলেন, জাবালে সালাতে যায় বললেন, আলী বলেন আমার যত নেক আমল আছে সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এরকম ভাবে ফাতেমা বলেন আব্বা জান আমার যত আমল আছে সমস্ত আমলগুলো আপনার উম্মত কোরবানি করে দিলাম। সিজদা থেকে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না, ইয়া উম্মতি বলে কান্দে। মুসলমান ভাইরা রে আমার, ফাতেমা বলেন ওগো নবীজি আব্বা জান যে হাসান হুসাইনকে না দেখে আপনি কোথাও যাইতেন না, আমার কাছে না বলে কোথাও যাইতেন না, আজকে কি হলো গো নবীজি? আমার পেটে খাবার নাই, যখন ক্ষুধার্ত অবস্থা আমরা থাকতাম আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আব্বা জান আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার বলে আসমানের রহমতের ফেরেশতারা কান্নাকাটি শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানের কুরবানি কবুল করছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে যা বলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীকে যা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুনাহগার উম্মতকে তার অনুমতি ছাড়া আমি আল্লাহ জাহান্নামে দিব না। কি নবীর উম্মত ছিলাম, কথা বলেন ঠিক কিনা ভাই? এই যে একটা মাদ্রাসা করা হয়েছে, আসলে মাহফিলের আয়োজন, এখানে অনেক টাকা খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? খাবার দাবার খাওয়াইছে ভাই। আমি যখন দুনিয়া দিয়ে চলে যাব, ইদা মাত আল ইনসান, যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল জারি থাকে, সদকাতুন জারিয়া, একটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি মসজিদ মাদ্রাসাতে দান করলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন কিন্তু একটা ছাত্র আপনার দ্বারা সে লেখাপড়া করতেছে, একটা শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ 5টা যে হিসাব দেওয়া ছাড়া একটা কদম আগে দেবো না। কয়টা জিনিস? 1 নাম্বার সে কত বছর হায়াত পেয়ে সে কি করলো, 2 নাম্বার সে কোন পথে আয় করলো, 3 নাম্বার সে কোন পথে ব্যয় করলো, বুঝেন নাই? 4 নাম্বার সে কি পরিমাণ জানলো, কি আমল করলো। এই 5টা যে হিসাব দেওয়া ছাড়া বান্দা এক কদমও আগাইতে পারবো না। কি জানলো, কতটুকু আমল করলো। ভাই যখন আপনি চলে যাবেন মাইক এলান হয়ে যাবে, অমুক দিবাস অমুকের দুনিয়ার দিকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যখন কাফনের কাফন পরানো হবে, আপনাকে গোসল করানো হবে, আপনি বুঝবেন। কিন্তু কিছু মানুষ গোসল করাবে, সবাই না। যে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করতেছেন, যে সন্তানের জন্য টাকা পয়সা পেয়ে যাচ্ছেন, এই সন্তান কিন্তু আপনার কাজে লাগবে না, ঠিক কিনা? যে মেয়ের জন্য সম্পদ থেকে যাচ্ছেন, এই মেয়ে কিন্তু আপনার কাজে আসবে না। ও ভাই, যখন আপনার জানাজার নামাজটা হয়ে যাবে কিন্তু আপনার স্ত্রী কিন্তু সে জানাজার পড়বে না, ঠিক কিনা?
আপনার মেয়েও কিন্তু জানাজার নামাজ পড়বে না, আপনার ছেলে থাকলে ছেলে পড়বে। ভাই যখন জানাজা শেষ হয়ে গেল, যখন লাশটা নেওয়ার জন্য প্রস্তুত হইলো, জানাজা শেষ হয়ে গেল, কিছু মানুষ কবরে যাবে, কিছু মানুষ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন এরা আমার সাথে হবে, এরা আমার সাথে কবরে থাকবে। যখন কবর যখন নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। কয়জন? 3 জন মানুষ নামবে, সমস্ত মানুষগুলো পরে থাকবে। আপনি মনে করবেন এই 3 জন মানুষ আমার সঙ্গের সাথে হবে, আর কেউ না। যখন কি করা হবে? দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা শেষ করে যখন বাস দেওয়া হবে, থালায় দেওয়া হবে, একজন লোক উঠে পড়বে। আপনি মনে করবেন এই 2 জন মানুষ আমার সঙ্গের সাথে থাকবে। আরে আমি কি করলাম? আমার সম্পদ রাইখা আইছি, টাকা রাইখা আসলাম, জমি রাইখা আসলাম, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার স্ত্রীর জন্য। এই সম্পদ তো কোনো কাজে লাগতেছে না, সবাই তো বড় হয়ে গেল, কেউ তো কবর আসলো না। আমার মেয়েকে না খাওয়াইছি, মেয়েকে খাওয়াইলাম, ভোলাকে খাওয়াইলাম, স্ত্রীকে খাওয়াইলাম, আজকে তো কেউ তো আমার কাছে নাই, আমার মাত্র 2 জন মানুষেরা আছে, আমাদের সঙ্গের সাথে থাকবে। যখন আর একটু কবর যখন বাজতে হয়ে গেল রে ভাই, একজন থাকবে, আপনি মনে করবেন এই লোকটাই বোধহয় থাকবে আমার সাথে। আবার যখন কিছুক্ষণ বাজদাও পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ওই লোকটাও উপরে উঠে পড়বে, ঠিক কিনা? বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা দিয়া যখন চলে আসবেন, 3টা প্রশ্ন করবে। কয়টা? মা রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। যে বান্দা মসজিদ মাদ্রাসা দান করবে, মুমিন হয়ে কবরে যাবে, এই বান্দাকে যখন প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, ডাকবেন আল্লাহ আল্লাহ। যে বান্দা এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করবে, এই বান্দা সঠিক উত্তর দিতে পারে নেক কাজ করার কারণে, মুমিন হওয়ার কারণে, রব্বি আল্লাহ, তোমার দিন কি দিন? ইসলাম। তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে কে চাই জান্নাতে কবর আমার জান্নাতের বাগান হবে? কে কে চাই? আল্লাহর হাত তুলে দেখাইতো, সবাই চাই না আমরা? ইনশাআল্লাহ চাই। আমি দেখতে চাই কার কার বাবা নাই, একটু হাত তুলে দেন। বাবা নাই কার কার? হাত তুলে দেখান তো। আমার বাবা নাই। আহ, কত কষ্ট করে লালন পালন করছি, নিজে না খেয়ে খাওয়াইছি না? হাত নামা। কার কার মা নাই? একটু হাত তুলে দেন তো। মা নাই? আহ, কত পিঠা বানায় খাওয়াইছে, ঠিক না? মা নাই। এই মা বাবার জন্য আপনার মা বাবা আপনার কত সম্পদ হয়ে গেছে। কথা বলেন ঠিক।